ছন্দে শুধু কান রাখো মানে কোন ছন্দ? এখানে প্রকৃতির মাঝে সব জিনিসের মধ্যেই একটা নির্দিষ্ট ছন্দ আছে। ছন্দ মানে একটা তাল, একটা সুর আছে। সেই তাল বা সুরে প্রকৃতির যে কোনো বস্তুতে যে ছন্দ আছে সেই ছন্দে আমাদের কান রাখতে বলেছেন কবি অজিত দত্ত। মন্দ কথায় কান দিও না, অর্থাৎ খারাপ কথায়, বাজে কথায় কান দিতে নেই। ছন্দে শুধু কান রাখো, অর্থাৎ প্রকৃতির মাঝে যে ছন্দ রয়েছে সেই ছন্দে শুধু কান রাখতে বলেছেন কবি। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো, অর্থাৎ দ্বন্দ্ব, হিংসা, বিবাদ, ঝগড়া, কলহ এগুলো যদি আমরা মন থেকে ঝেড়ে ফেলতে না পারি, মন থেকে সরিয়ে রাখতে না পারি, তাহলে প্রকৃতির মাঝে যে ছন্দ আছে সেই ছন্দ কখনো শোনা যায় না। এবার কবি বলেছেন কোন কোন জিনিসে, প্রকৃতির সবকিছুর মধ্যেই যে ছন্দ আছে সেটা আমরা বুঝবো কি করে, বা কোন কোন জিনিসে ছন্দ আছে। ছন্দ আছে ঝড় বাদলে। একটা ঝড় যখন বয়, মানে ঝড় হয়, দেখবা শন 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 একটা আওয়াজ হয় কি না, সেই ঝড় বাদলে ছন্দ আছে। ছন্দ আছে জোছনাতে। জোছনা যে মানে জ্যোৎস্না যেটাকে আমরা বলি, সেই জ্যোৎস্নার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ আছে। দিন দুপুরে পাখির ডাকে, অর্থাৎ দিন দুপুরে যখন পাখিরা ডাকে সেই পাখির ডাকেও একটা ছন্দ বা তালা বা সুর আছে। ঝিঝির ডাকে ঘোর রাতে, অর্থাৎ ঘোর রাত্রেবেলা, গভীর রাত্রেবেলা যখন ঝিঝি পোকা ডাকে সেই ঝিঝি পোকার ডাকেও একটা সুন্দর সুর বা তাল আছে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, নদীর স্রোত, নদী বয়ে যাচ্ছে, এই বয়ে যাওয়া নদীর জলটা যে বয়ে যাচ্ছে সেটাকে বলা হয় নদীর স্রোত। সেই স্রোতের যে ছন্দ বা সুর রয়েছে সেটা যদি তুমি শুনতে পাও, তাহলে কি হবে? মনের মাঝে যদি শুনতে পাও সেই নদীর স্রোতের ছন্দ, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। অর্থাৎ কবি বলতে চাইছেন নদীর স্রোতের যে ছন্দ, সেই ছন্দ যদি শোনার তোমার ক্ষমতা বা সেই মানসিকতা থাকে এবং যদি তুমি তা শুনতে পাও, তাহলে দেখবে তোমার মতো ছড়া বা পদ্য আর পৃথিবীর কেউ কোথাও লেখেনি। বোঝা গেল? ছন্দ বাজে মোটরের চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। মোটর চাকা গাড়ি যাচ্ছে, একটা আওয়াজ হয় কিনা দেখবে। সেই বলছে যে যে ছন্দে বাজে মোটর চাকায়, ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দ বাজে অর্থাৎ মোটরের চাকা ঘুরছে, সেখানেও একটা ছন্দ আছে। ছন্দে চলে রেলগাড়ি, অর্থাৎ রেলগাড়ি যখন যাচ্ছে, আমি একটু আগেই বললাম যে কু ঝিকঝিক 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 করে রেলগাড়ি যাচ্ছে, সেখানেও একটা ছন্দ আছে। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি। আবার জলের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নৌকা বা জাহাজ, মানে জলযান যেগুলো, সেগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, পাড়ি দিচ্ছে মানে যাচ্ছে। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। অর্থাৎ ওই ছন্দ দিয়ে, তাল দিয়ে, একটা নির্দিষ্ট সুর দিয়ে কিন্তু ঘড়ির কাঁটা টিক 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 করে সবসময় ঘুরে চলেছে। আবার রাত্রি দিন মানে দিন রাত্রি, দিন রাত্রি একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট তালে, একটা নির্দিষ্ট নিয়মে হয়ে যাচ্ছে। কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। অর্থাৎ তুমি কান দিয়ে যা কিছু শুনতে পাবে প্রকৃতির মাঝে, সবকিছু একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট গতিতে, একটা নির্দিষ্ট নিয়মে চলছে। বোঝা গেল? সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে। প্রকৃতির মাঝে সমস্ত ছন্দ যারা কান পেতে আর মন পেতে, মন পেতে মানে মন দিয়ে, এক মনে, একাগ্র চিত্তে যারা এই প্রকৃতির মাঝে যে ছন্দ রয়েছে সেটা শুনবে, চিনবে তারা ভুবনটাকে, পুরো বিশ্বটাকে তারা চিনতে পারবে ছন্দ সুরের সংকেতে। সেই ছন্দের মাধ্যমে পুরো বিশ্বটাকে তারা জেনে নিতে পারবে। মনের মাঝে জমবে মজা, অর্থাৎ মনের মধ্যে আনন্দ জমবে, আনন্দ পাবে সেই প্রকৃতির ছন্দগুলো শুনতে পেলে। জীবন হবে পদ্যময়, অর্থাৎ জীবনও একটা ছন্দ পদ্যময় হয়ে উঠবে, মানে এখানে কবি বলতে চান সুন্দর হয়ে উঠবে। বোঝা গেল? কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এবার ছন্দে যদি, প্রকৃতির মাঝে যে ছন্দ রয়েছে, প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট তালে বা সুরে চলে। এখানে আমরা ছন্দ বলতে যেমন তাল বা সুর, কোনো রচনা, কোনো লেখালেখি হচ্ছে,
সেই তালকেও আমরা বোঝাতে পারি। বোঝা গেল? তাহলে যদি কান আমরা না দিই প্রকৃতির মাঝে যে ছন্দ রয়েছে, তাহলে কিন্তু সেই পদ্যলেখা সহজ হবে না। বোঝা গেল?